নামাজিকে মৌলবাদী বলে না, কারণ আমাদের প্রধানমন্ত্রীও তাহাজ্জুদ পড়ে, এমন কথা তারাই তো বলে, ঠিক না? বলে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমরাও বলি বালাই তো, এটা তো ভালো কথা, ঠিক না? যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে আমাদের জন্য এটা তো ভালো দিক। হাসানুল কিনু হজ করেছে, রাশেদ খান মেনন হজ করছে, করে নাই? আমরা তো খুশি, হাজী সাহেব ভালো কাম, আল্লাহর ঘর জিয়ারত করছে। কথা বুঝেন? কিন্তু কয়দিন আগে একজন এমপি বলছে আমরা কোরআন তেলাওয়াত করি, আলিফ বা তাসা পড়ি, বলছে না? আমরা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো দিক। আর একজন বলছে শামীম ওসমান সাহেব আমি প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, বলছে না? আমরা তো আলহামদুলিল্লাহ, ভালো দিক। যদিও 80 রাকাত তাহাজ্জুদ পড়ার সময় এক রাতে নাই, আছে নাকি? এত রাকাত পড়ার সময় তো এক রাতে পাওয়া যায় না, হয়তো একটু বেশি করে 7-8 রাকাতের জায়গায় 80 শূন্য একটা বাইরে গেছে, হইতে পারে এটা। এবং বলছে উনি কোরআন তো 2 বেলা তেলাওয়াত করে, বলছে কিনা? আপনি দেখেন লক্ষ্য করে, নামাজি যদি মৌলবাদী হয় তাহলে শামীম ওসমান মৌলবাদী হওয়া লাগে, উনি নামাজি। প্রধানমন্ত্রী মৌলবাদী হওয়া লাগে, তিনিও তাহাজ্জুদ সহ পড়ে, ওয়াক্তিয়া নামাজ তো পড়েই। এবং আমি প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ এমন 2-1 জনের মুখে কাছ থেকে নিজের মুখে বলছে, আমি নিজ কানে শুনেছি উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন পুলিশ অফিসার আমাকে বলছে, ডিউটিতে গেছে, বলল উনি জোহরের নামাজটা ঠিক টাইমে পড়ছে, যায় নামাজ দাও, নামাজটা আগে পড়ি। এগুলো শুনলে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন খালেদা জিয়া শেখ হাসিনা এই 2 ম্যাডাম রে জেলে নিছে, জেলে নেয়ার আগে আমরা বলছি কামডা করলো কি, কারোরে সারে না দেখি, সবাই রে ধরে কেন। কিন্তু জেলখানায় যাওয়ার কয়েকদিন পরে পত্রিকায় পড়তেছি আমাদের 2 নেত্রী নাকি হেনে বইয়া বইয়া কোরআন পড়ে। তখন আমি বলছি কামডা ভালোই হয়েছে, কারণ তারা বাহিরে কোরআন পড়ার টাইম পায় না, কমপক্ষে একটা টাইম মিলছে। আমি কই জেলখানার নেতারা জেল খাটবেই, রাজনীতির এটা প্রাইমারি, ঠিক না? জেলখানা হলো রাজনীতির জন্য প্রাইমারি স্কুলের মতো। জেল জুলুম ভয় করলে নেতা হওয়া যায় না, তো নেতা নেত্রী জেল তো খাটবই। ভালো লাগছে কেন? যখন শুনছি কোরআন শরীফ পড়ে, আরে মজা। আমি নিজে পার্সোনাল দোয়া করছি, আল্লাহ তোমার কোরআনের কাছে যাইয়া ওমর ইমানদার হইয়া গেছে, কোরআন মানুষের হেদায়েত দেয়, ওই কোরআন আমাদের 2 নেত্রী পড়তেছে, আল্লাহ হেদায়েত দিয়া দাও। তারা 2 জন যদি হেদায়েত পাওয়া যায় পুরা বাংলাদেশ হেদায়েত হয়ে যাবে। কিন্তু আমার দোয়াটা কবুল হয় নাই। তবে দোয়া অব্যাহত রাখি, আল্লাহ হেদায়েত দাও বলেন আমিন। আমার বন্ধু কোরআনওয়ালা যদি মৌলবাদী হয় তাহলে আলিফ বা তাসা পড়েছি আমরা, কোরআন পড়ি, সেও তো মৌলবাদী হওয়ার কথা। হাজী যদি মৌলবাদী হয়, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা তো হাজী, হজ করছে না? মৌলবাদী তারা হওয়ার কথা, কিন্তু না, কেউ কোরআনওয়ালা তেলাওয়াতকারীকে মৌলবাদী বলে না, নামাজিরে মৌলবাদী বলে গালি দেয় না, হাজিরে গালি দেয় না। তাহলে মৌলবাদীটা কে? গালিটা কে খায়? যে পীর সাহেব জিকিরের ওয়াজ করে তারেও মৌলবাদী কয় না, তাবলীগ জামাতের ভাইয়েরা সয় উসুলের দাওয়াত দেয় তাদেরও মৌলবাদী কয় না। তাহলে মৌলবাদীটা কেডা? এই গালিটা কারে দেয়? কিছু লোক গালি খাওয়ার আছে, তারা হলো ওই মানুষ যারা পুরা জীবন ইসলাম মানার কথা বলে। ওদখলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করলে ঈমান নিয়ে মরতে পারবা না, কারণ শয়তান ঈমান কেড়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ ঘোষণা করলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বেরিয়ে গেল।
জান্নাতের সীমা থেকে বের হইয়া শয়তান এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। শয়তান কয়, রব্বি, ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি যেন শয়তানি বেশি করে করতে পারি। আল্লাহ তো বড় দয়ালু দাতা, তিনি এত বড় দাতা যার বান্ডে কোনো অভাব নাই। তাই মসজিদে যে জন্য যায় আল্লাহ হেরে হেটাই দেয়। যে আল্লাহরে পাইতে যায় আল্লাহ কয় আমার কাছে আয়, আর যে জুতা চুরি করতে যায় আল্লাহ কয় বেশি করে জুতা নিয়ে যা। ঠিক না? ঠিক না? মসজিদে জুতা চোর জুতার জন্য যায়, আর আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য যায়। শয়তানকে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কয় যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আচ্ছা, এখন এত লম্বা হায়াত নিয়ে হে কি করব? হায়াত যে চাইছে উদ্দেশ্য একটা আছে না নাই? সে হায়াত পাইয়া এবার কয়, আল্লাহ আমি কি করবো তোমারে শোনাই, শোনো। ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি লা আযালু উবদি ইবাদাক মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। এটা হলো হাদিস। রাসূলুল্লাহ বলেন, শয়তান বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি হায়াত পাইয়া গেছি, এখন আদম সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখা ছাড়মু। কোরআনে কি আছে এবার শুনুন। শয়তানের বক্তব্য আল্লাহ তাআলা আমাদের শোনায়। শয়তান বলতেছে, ফাবিমা আগাওয়াইতানি লাকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে আমি পথহারা হলাম, আল্লাহ তুমি আমারে বের করে দিছো। আমি আদম সন্তান, এবং আদম যে সিরাতুল মুস্তাকিম ধরে সামনে যাবে, আমি ওই রাস্তায় বসে পাহারা দেব। যখন সে জান্নাতের দিকে যাবে, আমি রাস্তার মাঝে বসে থাকবো, হেরে দেখার সাথে সাথে খাড়াই যাবো। অন্ধকার রাতে ছুরি মুড়ি হাতে লইয়া ৩-৪ জন ডাকাত রাস্তার মোড়ে বইয়া বইয়া অপেক্ষা করে, দেখি কেডা আইয়ে। যদি দেখে কেউ আইতাছে, বইয়া থায় না, খাড়াইয়া যায়। শয়তান আমি দাঁড়াইয়া যামু, অপেক্ষা করব বসে বসে। সামনে যায় বাধা দেব, পিছন দিয়া টাইনা ধরবো, ডান পাশ দিয়া আক্রমণ করব, বাম পাশ দিয়া আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার আক্রমণের রেজাল্ট আমি শয়তান ঘোষণা করছি, সেটা হলো তাদের অধিকাংশকে শুকরওয়ালা পাইবা না। ও আল্লাহ, তোমার কসম করে শুনাই, শুকরওয়ালা রাখবো না। শুকরের বিপরীত হলো কুফর। এর মানে তাদের অধিকাংশের ঈমান কেড়ে নিয়ে যাব। এখন আপনারা যারা ইসলাম কিছু মানেন কিছু মানেন না, পুরা যারা মানে তাদেরকে মৌলবাদী বলেন, রাজাকার বলেন। শুধু আল্লাহর কোরআনের পুরা বাইনের কথা বলার কারণে ইমামের ইমামতি চলে যায়। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে বিনা দোষে জেলখানার কয়েদি হওয়া লাগে। ধরার সময় একটা মামলা থাকে না। ভালো মানুষ মামলা হবে কেন, কিন্তু অ্যারেস্ট করার পরে 1 ডজনের উপরে মামলা হয়ে যায়। এই যে পুরা ইসলামওয়ালার বিরুদ্ধে আপনি চলে গেছেন, ইসলামওয়ালার বিরুদ্ধে গেলে ঈমান থাকবে কেমনে? ইসলাম তো ব্যক্তির নয়, ইসলামটা কার? তাহলে আল্লাহর ইসলামের বিরুদ্ধে যাওয়ায় মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আর আল্লাহর বিরুদ্ধে গেলে ঈমান থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই হাত ফাঁকা আছে, এজন্য আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ। আস্তে আস্তে আমার বন্ধু আবার শুনুন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করলে সমস্যাটা কোথায়? এবার কিছু লজিক দেই। যখন আমাদের দেশে মশার উপদ্রব বেড়ে যায়, বিশেষত গরমকালে মশা একটু বেশি থাকে, থাকে না? শীতের তুলনায় একটু
বেড়ে যায়। মশা থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করি? স্বাভাবিকত ব্যবহার করি মশারি, কয়েল ব্যবহার হয়, আরো অনেক স্প্রে আছে। কিন্তু 5-7 জন আমরা এক বিছনায় ঘুমাই খাটের মাঝে, স্বাভাবিকত মশারি দেই, বুঝতে এটা সহজ হবে, তাই মশারিকে সামনে আনলাম। মশা থেকে বাঁচার জন্য যখন মশারি ব্যবহার করি, আমরা দেহের কোন অংশ মশারির বাহিরে রাখিনি। যদি আপনি মশারির ভিতরে ঢুকলেন কিন্তু হাতটা বাহিরে রেখে দিলেন, তাহলে মশা খুশি না বেজার? কথা কইতে হইব। আপনার বাহিরে হাতটা পাইয়া মশা কয় সেলুট বন্ধু। আপনার হাতের মাঝে চুমু দেয়া শুরু করবো না? আরে পাইছি, দোস্তের হাত পাইছি। আপনার হাত যদি বাহিরে পায়, বাকি অংশ মশারির ভিতরে থাক, সব মশা খুশি। ঠিক আপনি ইসলামে কিছু ঢুকালেন, বাকিটা বাহিরে পাইয়া শয়তান হয়ে যায় খুশি। শয়তান কো দুষ্ট তোরে পাইছি। যদি আপনি মশারি হাত পা কোন অংশ বাহিরে রাখেন, মশা যদি আপনাকে হাতে পায়ে চুমু দেয়, দংশন করে, কামড় দেয়, তাহলে ওই কামড়ের কারণে বাকি অংশের কোনো সমস্যা নাই, ঠিক না? আছে না নাই? তাহলে কিছু ভিতরে রাইখা লাভ ডাকি। যদি ডেঙ্গু মশা হয়, তাহলে হাতে কামড় দিলে পুরা দেহ ডেঙ্গু হবে। ম্যালেরিয়ার মশা হয়, তোমার দেহের সব অঙ্গ ভিতরে, শুধু পাটা বাহিরে, হাতের কবজিটা বাহিরে। মশা তোমার আঙ্গুলে কামড় দিছে, ম্যালেরিয়ার জীবাণু পুরা দেহে চলে গেছে। তাই মশা থেকে নিরাপত্তা চাইলে পুরা বডি মশারির ভিতরে ঢুকাতে হবে। উদখুলু ফিল মশারি কাফা, ঠিক না? যে মশা থেকে বাঁচতে চাও, নিরাপত্তা পেতে চাও, তোমার পুরা বডি মশারির ভিতরে ঢুকাও। কারণ কিছু অংশ বাহিরে রাখলে বাকিটা ঢুকায়া কোনো লাভ হবে না। আপনাদের কিশোরগঞ্জ থেকে ঢাকা যায় এমন কিছু বাস আছে না নাই? আপনি বাসে উঠলেন, বাসে ওঠার পরে জানালা দিয়া মাথা বাইর করে রাখছে কিছু যাত্রী আছে না, বিশেষ করে মহিলা যাত্রী যারা নতুন ঢাকা যায় গাড়িতে উঠা, তারা জানালা দিয়া মাথা বাইর করে দুটি কারণে। একটা হলো বমি হওয়ার সম্ভাবনা থাকে, আর একটা হলো গাড়ি গনে। আরে কত সুন্দর লাগে যায় আড়াই। যখন জানালা দিয়া মাথাটা বের করে দেয়, লুকিং গ্লাস দিয়া ড্রাইভার দেখে ধমক মারে, এই হেল্পার কই, হেল্পার যাত্রীর মাথা ঢুকা। কিছু কিছু যাত্রী দেখবেন জানালা দিয়ে এইভাবে হাতটা বের করে রাখে, রাখেন। ড্রাইভার ধমক দিয়া কয় হাত ঢুকাও। এর কারণটা কি? ড্রাইভার আপনার খালাতো ভাই নয়, স্বাস্থ্য ভাই নয়, কিন্তু গাড়ির সে চালক এই হিসাবে তার একটা দায়িত্ব আছে না নাই? সে বোঝে ও যাত্রী নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা বডি বাসের ভিতরে ঢুকায় রাখো। যদি মাথাটা বের করে রাখো, ঢাকা নয় গোরস্থানে যাওয়া লাগবে। হাতটা যদি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ড্রাইভার দায়িত্বশীল হিসাবে সে ধমক দিয়ে বলে ভিতরে ঢোকো। এখন আমাদের প্রতি ড্রাইভারের যদি দায়িত্ব থাকে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর দায়িত্ব আছে না নাই? ড্রাইভার জানে যদি মাথা বাহিরে থাকে, হাত বাহিরে থাকে, তাহলে যাত্রী নিরাপদে ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই। যাত্রীকে আরেকটা গাড়ি বাড়ি দিয়া তার মাথাটা ভেঙে ফেলবে, মারাও যেতে। অন্য গাড়ি বাড়ি দিয়া তার হাত ভেঙে ফেলবে, হাসপাতালে যাওয়া লাগতে পারে। তাই ড্রাইভার বলে গাড়িতে পুরা ঢুকুন।
আমার আল্লাহ ভালো করে জানেন, যারা ইসলামে অর্ধেক ঢুকেছে বাকিটা ঢুকে নাই, তারা নিরাপদে জান্নাতে পৌঁছতে পারবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ তোমার বড় দুশমন শয়তান অপেক্ষা করছে। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিছে, আমি অধিকাংশকে ঈমানওয়ালা রাখবো। শয়তানের চ্যালেঞ্জের ঘোষণা আমরা জানতাম না। আল্লাহ যদি কোরআনে আমাদের না জানাতেন, শয়তান যে ঈমান কেড়ে নিয়ে যাইবে, শয়তানের ঘোষণাটা আমাদের জানাইছে কে? আওয়াজ করুন, বলুন, কে জানাইছে? আল্লাহর কথায় কোনো মিথ্যা হয়? সন্দেহ হয়? এবার বলুন তো, শয়তান ওই ঘোষণা দিয়া ঘুমাইতেছে না চেষ্টা চালাচ্ছে? এজন্য তো আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। কত নামাজির ঈমান নাই, কত রোজাওয়ালার ঈমান নাই, কত হাজির ঈমান নাই, কল্পনা করতে পার। এই যে আপনি বসে আছেন, আপনার ঈমানটা যে নাই আপনি বুঝেনি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, ওই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। এই যে কাদিয়ানীদের ঈমান নাই, আমরা কত মাহফিলে বলতেছি, ইন্টারনেটে হাজার হাজার ওয়াজ, সব আলেম একমত কাদিয়ানী কাফের। কিন্তু যারা কাদিয়ানী তারা আমাদের ওয়াজ নেয় না, আমাদের কথাগুলো তারা শোনে না। তারা নামাজ পড়ে আমাদের মতো 5 ওয়াক্ত, এই শীতের মাঝে ফজরের নামাজটাও জামাতে পড়ে, কাজা করে না। এমন কাদিয়ানী আছে না নাই? টাকা খরচ করে হজে যায়, এমন কাদিয়ানী আছে না নাই? বছরে যাকাত হিসাব করে করে দেয়, 1 টাকাও কম দেয় না, এমন কাদিয়ানীও আছে। ইসলামের জন্য দরদ আছে, মসজিদ বানাচ্ছে টাকা খরচ করে, কিন্তু আমরা সবাই একমত, কাদিয়ানী তোর ঈমানটাই নাই, তুই কাফের। শয়তান তার ঈমান কেড়ে নিছে। ঠিক যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, ওই দুশমন শয়তান তাদের ঈমানটা রাখে না, কেড়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। এই জন্য আল্লাহ কো ইসলামে পুরা ঢোকো, অর্ধেক ঢুকে জান্নাতে পৌঁছতে পারবা। এখন এবার শোনেন, কিছু মানুষ আছে যারা আমি পুরা ঢুকতাম না, এটাই আমার সিদ্ধান্ত, কিছু তো আমি মানি। হুজুর আপনারে ঢাকা থেকে দাওয়াত দিয়ে আনছি, আপনি ওয়াজ কইরা যান, আরো বেশি কইরা করেন, হুনমু কিন্তু মানতাম না। মসজিদের সভাপতি সাহেব, উনার কাছে বিচার দিছে এলাকার এক লোক যে আপনার হুজুর কিন্তু মসজিদে সব ওয়াজ করে আলায়, উনারে শুধু কইবেন উনি যেন ধর্মীয় ওয়াজ করে, নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিতা জিকির আজকার, দেশ কেমনে চলবে, সংসদ কেমনে চলবে, এই ওয়াজ উনার কি দরকার, উনারে মানা কইরেন। সভাপতি কয়, হুজুরে তো রাখছি ওয়াজ করতো, তুই শুনলে শুনবি, না শুনলে নাই, তুই সব। হুজুরে রাখছি তো কইতো, হুজুর কোক। ও দোস্ত, আপনি সিদ্ধান্ত নিছেন, আপনি সব মানবেন না, আপনি কিছু মানবেন, এটাই আপনার সিদ্ধান্ত। এবার আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি শোনা দরকার আছে না নাই? আপনি কিশোরগঞ্জ যাইয়া ঢাকা যাওয়ার জন্য উজান বাটি গাড়িতে উঠছেন, আছে না গাড়ি? আচ্ছা, উজান বাটি গাড়িতে ওঠার সময় আপনি 1 পা দিছেন গাড়ির দরজায়, আর 1 পা দিছেন মাটিত। গাড়ির হাতলে দইরা আপনি খাড়াই রইছেন। গাড়ির হেল্পার আপনার দিকে তাকায় থাকবো 30 সেকেন্ড, 1 মিনিট,
বেশি সে বেশি 2 মিনিট, এরপরে কব মিয়া এসব কি, উঠলে ওঠেন, না হইলে আপনি যদি কোন বেটা ভাড়া কত, ধর ভাড়া নেই, আমি এমনি যামু ঢাকা, তখন গাড়ির ড্রাইভার সাহেব সিট থেকে বইয়া মাথাটা একটু বাইর করে দিয়া কইব, এই মিয়া আমনে কেডা? 150 টাকা 200 টাকা দিয়া গাড়ি কিনা লাইছেন, যেমন এমনে যাইবেন, পাইছেনটা কি? এবার ড্রাইভারও বলবে উঠলে ওঠেন, না হইলে। আল্লাহ তাআলা আপনাদের মতো যারা আছে অর্ধেক মানার লোক, তাদেরকে কোরআনে বলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঢুকলে পুরা ঢোকো, মুমিন হলে মুমিনের মতো হও, না হয় দরজা খোলা আছে কাফের হইয়া যাও, মাঝামাঝি থাকা যাবে না। আর আপনাদের মাঝে যারা ভালো মুমিন, পুরা হওয়ার জন্য আপনি একবারে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহ তাআলা আপনাকে বলেন, যারা ঈমান আনার পরে আল্লাহকে রব বলে ইস্তেকামত থাকে, ফাবিশিরু বিল জান্নাহ, তারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সুবহানাল্লাহ পড়েন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, প্রবেশ করার সিদ্ধান্ত নিতে হবে। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার সিদ্ধান্ত যারা নেবে, ইসলাম কাকে বলে, কি জিনিস, সেটা যদি না জানে পরিপূর্ণ প্রবেশ করবে কেমনে? যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার সিদ্ধান্ত নেয় না, এ না নেয়ার পিছনে একটা কারণ হলো ইসলাম কি তারা অনেকে বোঝেই না। তারা মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলাম এরকম একটা ধর্ম। তারা ইসলামকে গতানুগতিক ধর্ম মনে করছে। হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা, তাহলে আপনি হিন্দু, কোনো অসুবিধা নেই। খ্রিস্টান ধর্মের কাজ কি? সপ্তাহে একদিন গির্জায় যাওয়া। ইহুদি ধর্মের কাজ সপ্তাহে একদিন তাদের সেনেগাগে যাওয়া। বৌদ্ধ ধর্মের কাজ কি? সপ্তাহে একদিন তারা ফেগোডায় যাবে, দায়িত্ব শেষ। ঠিক মুসলমানরাও অনেকেই মনে করছে দিনে 5 বার মসজিদে যাবে, তাদের দায়িত্ব শেষ। এজন্য তারা মসজিদেও যায়, নামাজও পড়ে, ওজনেও কম দেয়। নামাজ পড়ে মুসল্লি, সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখে। ও বন্ধু, কত সুন্দর টুপি মাথায় দিয়া দোকানদারি করো, অথচ রমজান আসার 15 দিন আগ থেকে দাম বাড়াইয়া দেয়। কিসের দাম বাড়ে? রমজান মাসে তেলের দাম, বুটের দাম, সোলার দাম, যেগুলা দিয়ে ইফতার হবে, সেহরি হবে, রোজাদার খাইয়া আরামে রোজা রাখবে, ওই গরিব রোজাদারের আরামকে হারাম বানাইয়া দেয়। অথচ পৃথিবীর অন্যদিকে তাকাও, আরব বিশ্বের অনেকগুলা দেশে আল্লাহ আমার যাওয়ার সুযোগ দিয়েছে, আপনারাও কেউ কেউ গিয়েছেন। সৌদি আরবে রমজানে গেলে দেখবেন কিভাবে ইফতার করানোর প্রতিযোগিতা চলছে, খাবার বিতরণ চলছে, আসরের পর থেকে শুরু হয়ে যায়। কি পরিমাণ খাবার মানুষ দেয় কল্পনা করতে পারবেন না। ব্যবসায়ীদের কথা হলো 11 মাস ব্যবসা করব, রমজান মাসে লস দেব, ভর্তুকি দেব, রোজাদাররা যেন কষ্ট না পায়। গরিব রোজাদার আছে সৌদি আরবে, 10 লাখের উপরে বাঙালি চাকরি করে, ভারতের মুসলমান চাকরি করে, কত গরিব মুসলমান আছে, তারা যেন কষ্ট না পায়। ব্যবসায়ীদের চিন্তা 11 মাস ব্যবসা করব, 1 মাস ভর্তুকি দেব। আর বাংলাদেশের ব্যবসায়ীদের দিকে তাকাও, অধিকাংশ ব্যবসায়ীর চিন্তা হলো 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। আবার হেতে পাঞ্জাবি গাদ দিছে, টুপিও মাথার দিছে। ও তখন অফিসিল মে কাফা বুঝে না, না বুঝার কারণে মসজিদে বাবা নামাজে যায়, নিজের ছেলেটাকে নামাজে নেয় না।
ফজরের টাইমে সালাম ফিরে দেখবেন মুসল্লি যে কয়জন আছে অধিকাংশ বুড়া, যুবকেরা নাই, সব যুবক ঘুমাচ্ছে। বাবা মসজিদে যায়, উল্টা যাওয়ার সময় ছেলের কম্বলটা টাইনা দিয়া যায়। অথচ কোরআনের বক্তব্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি বাঁচো, পরিবারকেও বাঁচাও। এই ছেলের মামলায় তুমি জাহান্নামে যাইবা বাবা, ছেলে বলবে আল্লাহ আমার জাহান্নামে একা দিও না, বাবারে ডাকো, বাবারে ডাকো। আমার বয়স যখন 7, আমারে নামাজের ট্রেনিং দেয়া বাবার জন্য দায়িত্ব ছিল। বয়স যখন 10, আমি নামাজ না পড়লে পিটায়া নামাজ পড়ানোর কথা ছিল। অথচ আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, বাবা নামাজে গেছে আমার সাথে করে নেই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ, মুসল্লি তুমি বুঝো না। না বুঝার কারণে হাজী সাহেবের মাইয়া কলেজে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না। ওই যুবতী মেয়ে কলেজে যায়, সুন্দরী যুবতী, ঠোঁটের মাঝে লিপস্টিক দিছে, ক্রস ওড়না গায়ে দিছে, বুকের সৌন্দর্য দুপাশ থেকে ঠিকরে পড়ছে। রাস্তার পোলাপান তাকায়া দেখছে, যতজন তাকাবে একবার করে কবিরা গুনাহ হবে। 1000 জন তাকাইছে, তোমার মেয়ের একাই 1000 কবিরা গুনাহ হয়ে গেছে। হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার একা জাহান্নামে দিও না, বাবা ডারে ডাকো। বাবা বোরকা সিলায়া দিলে আমি জাহান্নামী হতাম না। ও মুসলমান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ যদি করা না বুঝো, জান্নাত পাইবা না। তুমি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফলাইয়া দিছো, তাহাজ্জুদ ছাড়ো না, অথচ সুদে টাকা লাগাচ্ছ। যে সুদ খায় তার ঈমানটাই থাকে না। কিসের জান্নাত? আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কে বলছে? আহারে কথা বলে না, জোরে বলেন কে বলেছে? আল্লাহর সাথে যুদ্ধ করো যদি সুদ না ছাড়ো। এই আয়াতে স্পষ্ট প্রমাণ করে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। ঈমান কেমনে থাকবে? ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। ইসলামে পুরা না ঢুইকা শুধু হজ কইরা নামাজ পড়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। ও হাজী, ও নামাজি ভাই, তোমাকে বলছি, বাবা মরে গেছে 10 বছর হয়ে গেল, বাবার পুরা জমিন তুমি একা দখল করো, তোমার বোনের জমিনটা দেও না। এমন আছে না নাই? বোনের জমিটা একা দখল করতেছে। বোন আইসা কয়, ভাই আমার জমিটা যদি দিতা, আমি তো বলা বান্নু একটু কষ্টে আছি, আমার জমিটা তুমি রাখো, আমার পয়সা করে একটু কমে দিও, কিন্তু দেও না। চোখ বড় করে কয়, এই তাহলে এই বাড়ি তার জায়গা নাই। অংশ নিলে ধ্বংস হয়, গান শোনায়, কবিতা শোনায়। অংশ নিস না, ধ্বংস হয়ে যাবি। হে খাইলে ধ্বংস হইব না, বইনে নিলে ধ্বংস হবে। ও হাজি, ও নামাজি, ও পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা নেতা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কোষাধ্যক্ষ, মসজিদের প্রভাবশালী সদস্য, আবার তুমি এলাকার নেতা, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ো, বিচারে গেলে গোশ খাইয়া বিচার উল্টায়া দিচ্ছ। কিসের নামাজ পড়ো তুমি? ক্ষমতার জোর দেখায়া তুমি পরের জমি দখল করে বসে আছো। অথচ রাসূলের বক্তব্য, যে ব্যক্তি অন্যের জমিন 1 বিঘত পরিমাণ দখল করবে,
আল্লাহ সেটাকে 7 গুণ বড় করে তার গলার মাঝে ঝুলাইয়া বলবে, টেনে টেনে হাসরের মাঠে নিয়ে যা। মান আখাদা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। 7 গুণ বড় হবে, কিন্তু খেয়াল করেন শুধু পাশে বড় হবে না, নিচের দিকেও 7 গুণ হইব। নিচের দিকে জমিন কোথায় যায় শেষ আমরা মাপি টাপি দেখি নাই, তবে বিজ্ঞানীদের কিছু কথা শুনে আমাদের ভাবনা তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর। তার গভীরতা হলো আপনার 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হিমালয়, ঠিক না? সবচেয়ে উঁচু জায়গা যে জায়গায় এভারেস্ট, ওটার উচ্চতা হলো 29,000 ফিট। পুরা হিমালয় পর্বত যদি নিচ দিয়া কেটে প্রশান্ত মহাসাগরে ডুবাইয়া দেয়া যেত, পুরা হিমালয় ডুবে যেত। তার উপরে পানি থাকতো 7,000 ফিট। ওই যে আকাশে মেঘমালা দেখেন, 4,500-5,000 ফিট উপরে গেলে মেঘ ধরা যাবে। 7,000 ফিট মানে মেঘের উপরের দিকে চলে যাবে। এবার আপনারা বলুন, একটা জাহাজে করে 29,000 ফিট লম্বা একটা শিকল নিয়া 2 মনুজনের একটা পাথরে বেঁধে যদি পাথরটা ছেড়ে দেন, যেতে যেতে শেষ যাইয়া ঠেকবে যেখানে, সেখানে মাটি আছে না নাই? কথা বলেন। তাহলে বোঝা গেল জমিনের গভীরতা আরো বেশি। ওটা যদি 7 গুণ আল্লাহ বড় করে, তারপরে গলায় ঝুলায় কেমনে টেনে নিয়ে যাইবা? হ্যাঁ, আপনি পরের জমি দখল করেন, আপত্তি নাই। বনের জমি রাইখা দেন, আপত্তি নাই। জাল দলিল করেন, আপত্তি নাই। তবে আপনি এর আগে কতটুকু জমি কান্দে নিয়ে চলতে পারবেন, হে প্রস্তুতি নিয়ে রাখেন। আগে খাইয়া টাইয়া বল করেন বেশি করে। মুসলমান, তোমার কত জমি লাগবে? তোমার তো 3.5 হাত দরকার, এর চেয়ে বেশি প্রয়োজন হবে না। বিঘা বিঘা জমি তুমি কামাই করছো, কিনছো, কিন্তু এমন জায়গায় মৃত্যু হতে পারে হয়তো 3.5 হাত মাটিও কপালে নেই, তোমার লাশই পাওয়া যাবে না। 1,000 কোটি টাকা ব্যাংকে জমাইছো, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3টা সাদা কাপড়ের কাপড়ও তোমার কপালে নেই। জীর্ণ শীর্ণ সরাই খানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা, তারপরেই তো সব নিঝুম। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যদি করো, তাহলে ব্যক্তি জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, সামাজিক জীবনে ইসলাম লাগবে, রাজনৈতিক জীবনে ইসলাম লাগবে। কোন নেতা ফেতাকে মানা যাবে না। তোমার রাজনৈতিক গুরু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু তুমি বলবা মসজিদে গেলে নবী মুহাম্মদ আমার নেতা। উনি কোন পা দিয়ে ঢুকছে মসজিদে সবাই জানে, ডান পা। তাই ডান পা দিয়া বিএনপিও ঢোকে, আওয়ামী লীগও ঢোকে, জাতীয় পার্টিও ঢোকে, নেজামি ইসলাম, জামাতে ইসলাম সবাই ঢোকে। বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়, প্রশ্ন করলে কয় আমার নবী করছে, আমিও করি। কিন্তু সেই মিয়া যখন আদালতে বসে নবী কোরআন দিয়ে বিচার করছে, তখন আর মনে থাকে না। খাওয়ার সময় ডান হাতে খায়, বাম হাতে খায় না। মেসওয়াকটা করার সময় মাফে 1 বিঘত হইল কিনা, পাগড়ি মাথায় দেওয়ার সময় মাফে 3.5 হাত হইল কিনা। আমার নবীর মতো হওয়া লাগবে। কিন্তু যখন এমপি বানায়া দিবা, মন্ত্রী বানায়া দিবা, দেশ চালানোর সময় নবীর কথা আর
মনে নাই। এইভাবে জান্নাত পাওয়া যাবে না, সাবধান হওয়া লাগবে। আমার ওয়াজ শোনার কারণে কালকে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তা নয়, কিন্তু ইসলাম কায়েম হোক আর না হোক আমরা পরিপূর্ণ ইসলাম মেনে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? আমরা সবাই চেষ্টা শুরু করে দিতে চাই, নবী ইউসুফের মতো হয়ে যাব। জুলাইখা পিছন দিয়া জামা টেনে ধরে, ইউসুফ থামে না, থামানো যায় নাই। দরজা বন্ধ করেছে, দরজার দিকে দৌড় মেরেছে। ইউসুফ ভাবে নাই দরজা বন্ধ, ইউসুফ ভেবেছে আমার দায়িত্ব দৌড় দেয়া, দরজা খোলার দায়িত্ব আল্লাহর। আমরা আল্লাহর দ্বীন পুরা জীবনে মানার নিয়তে দ্বীনের পথে দৌড়াতে চাই, জান্নাতের পথে দৌড়াতে চাই। দিন কায়েম নাও যদি হয়, আল্লাহর সামনে হাজির হয়ে বলে দেব, আল্লাহ আমি ইসলামের পক্ষে সৈনিক ছিলাম। এই জন্য আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই, আমি আছি যেখানে ইসলাম থাকবে সেখানে। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম কি সেটা বলে শেষ করব। ইসলাম আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলামের ডেফিনেশন হলো ইসলাম কিছু আইনের নাম যেগুলো মানলে সমাজে শান্তি কায়েম হয়ে যায়। ইসলাম মানে চোর ধরে হাত কাটো, ইসলাম মানে ডাকাত ধরে সরে দাও, ইসলাম মানে মদ পান করলে ৮০ বেত লাগাও, ইসলাম মানে জাকাতি করলে তাকে শুলে দেবা, জানা করলে পাথর মারবা, ইসলাম মানে মসজিদে যাইবা, ৫ ওয়াক্ত নামাজ পড়বা, ইসলাম মানে পর্দা করবা। আইনগুলোর নাম ইসলাম। শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মতো কোন ধর্মের নাম ইসলাম নয়। এই জন্য একজন মানুষের পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসুন আমরা পুরা জীবনটাকে কোরআনের রঙে সাজাই। আল্লাহ তৌফিক দিন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আযানের সময় হইছে, কিছু এসেছে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, মুদাল্লাল দলিল ভিত্তিক। আশা করি উপকৃত হবেন। শিরকের একটা আছে, বিদআতের একটা আছে, দোয়ার পরে নেবেন। পায়ে কদম বুসি করা জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই, এটা করবেন না। এটা হিন্দুয়ানি সংস্কৃতি। মুসলমানের নিয়ম হলো দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কদম বুসি করতে গেলে মাথাও নত হয়। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। দাঁড়িয়ে মিলাদ কায়েম করা যাবে কিনা? এটা ইসলামে নেই, ইসলামে নেই। তবে দাঁড়িয়ে দরুদ পড়া জায়েজ আছে, বসেও পড়া যাবে, দাঁড়াইয়াও পড়া যাবে, শুয়েও পড়া যাবে। কিছুক্ষণ বসে হঠাৎ করে দাঁড়াবেন এমন প্রয়োজন নাই, এগুলো ইসলামে পাওয়া যায় না। নামাজের পর সম্মিলিত মুনাজাত, সম্মিলিত মুনাজাত না করে নামাজের পরে তাসবিহ পড়বেন। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, আয়াতুল কুরসি, এগুলো আছে না? এগুলো হলো সুন্নাহ। এগুলো বাদ দিয়া দোয়া দরকার নাই, রাসূল এগুলোই করেছেন। এগুলো করার পরে যদি আপনার আল্লাহর কাছে কিছু চাওয়া থাকে আপনি চাইবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মূল সুন্নাহ বাদ দিয়া চাওয়া শুরু করেন না। কিছু কাম কইরা তারপরে চাইয়েন। রাসূল যা করেছেন আমরা তাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকেই বুকে হাত বেঁধে নামাজ পড়ে, অসুবিধা নাই। বুকে হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচের হাদিস আছে, নাভির উপরের হাদিস আছে। সব কিছু দলিল দিয়ে দিয়ে, রেফারেন্স দিয়ে দিয়ে বইটি লিখেছি। বাংলাদেশে নামাজ নিয়ে ঝগড়া করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে। নামাজ মানুষকে কি বিভক্তি শিখায় না ঐক্য শিখায়? কিন্তু আমরা বিভক্ত হচ্ছি। এজন্য আমি আশা করি এই বইটি আপনাদের খুব খুব বেশি উপকার হবে ইনশাআল্লাহ। সব মাসলাকের বিষয়গুলোকে একসাথ করেছি। এমন বই বাংলাদেশে আর দ্বিতীয়টি লেখা হয় নাই। যারাই লিখেছে এক পেশে লিখেছে। আহলে হাদিসরা এমন ভাবে লিখছে যে হানাফিদের মনে নামাজি হয় না। আবার হানাফি মাসলাকে যারা লিখছে মনে হয় ওদের কিচ্ছু নাই,
জোরে আমিন বলার কোনো হাদিসই নাই, অথচ আবু দাউদে দুটা আছে। আবার জোরে আমিন বলার দরকার নাই এ হাদিসও আছে। আমি সব এনেছি এক জায়গায় এই কারণে যেন কমপক্ষে মুসলমানরা ঝগড়াটা বন্ধ করে, যে উনারটাও আছে আমারটাও আছে। এজন্য ইমাম সাহেব হুজুররা বিশেষ করে এটা নেবেন, আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ, সাধারণদের উপকার হবে। নামাজ আদায়ের ক্ষেত্রে রফুল ইয়াদাইন এগুলো সব লেখা আছে, এগুলো আর নতুন করে ঝামেলা পাকায়েন না। মৃত ব্যক্তির 40 দরকার নাই, কোনো দরকার নাই, বরং দোয়া করবেন, দোয়া দোয়া বেশি বেশি দোয়া, বেশি বেশি সাদাকা, আল্লাহ তৌফিক দিন। বইয়ের হাদিয়া এখানে আসলে শুনতে পাবেন, এগুলো জরুরি কিছু না। যারা বিক্রি করবে তারা বলবে, কোনো কথা আপনারা বলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।